নিজের প্রশংসা আল্লাহ নিজেই করেন। তাবারাকাল্লাযী, আল্লাহর জাত হলো অনেক বড়, আল্লাহ অনেক সম্মানিত, আল্লাহ থেকে বড় আর কেউ নেই পৃথিবীতে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিজের প্রশংসা নিজেই করেন, আল্লাহর বরকত ঘোষণা আল্লাহ নিজেই করেন যে আল্লাহ আমি অনেক বড়, আমি দুনিয়া সৃষ্টি করেছি, আমি আকাশ সৃষ্টি করেছি, আমি জমিন সৃষ্টি করেছি। সে আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, ও বান্দা শুনে রাখো, মনে রাখো, আমি তোমাদেরকে দুইটা বস্তু দিয়েছি। কয়টা বস্তু? কয়টা বস্তু দিয়েছি আল্লাহ পাক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি তোমাকে দুইটি বস্তু দিয়েছি, একটি হলো জীবন, একটি হলো মরণ। দুইটি বস্তু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। একটি হলো মানুষের জীবন, হায়াত, লাইফ, আরেকটি হলো মরণ। এই জীবন আল্লাহ পাক আমাদেরকে এমনি দেন নাই, অনাত্মক আমাদেরকে দেন নাই। এই জীবনটা কেন দিলেন আল্লাহ পাক আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও বান্দা, তোমাদেরকে যে জীবন আমি দিয়েছি, তোমাদেরকে এই জীবন আমি তোমাদেরকে অনার্থক দেই নাই, ও কারণে তোমাদেরকে আমি দেই নাই, ও কারণে তোমাদেরকে আমি দেই নাই। তোমাদেরকে যে জীবনটা আমি দিয়েছি, একটা উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে এই লাইফ আমি দিয়েছি। বান্দা মনে রাখো, এই জীবন যদি তুমি অনার্থক নষ্ট করে যাও, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহ পাক বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো তোমাদেরকে আমি অনার্থক ও কারণে সৃষ্টি করেছি? বান্দা, কখনো এটা ভুল দাও না। তোমাদেরকে আমি অনার্থক ও কারণে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। বান্দা, আল্লাহ কত সুন্দর করে বলেন যে বান্দা, তোমরা কি ভাবো, তোমরা কি এটা ভাবো যে তোমাদেরকে আমি অকারণে তোমাদেরকে আমি বানাই নাই? তোমাদেরকে আমি একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। সেই উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে আমি একমাত্র সৃষ্টি করেছি, মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য। তাফসীরের মধ্যে আছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই ইয়ারিফুন। অর্থাৎ বান্দা, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো, তোমাদেরকে আমি অনার্থক কারণে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। বান্দা, এমনি তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। কত লম্বা জীবন তোমাকে আমি দিলাম। বান্দা, তুমি ওই জীবন এমনি নষ্ট করে দিও না, কারণ কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হইতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বান্দা, আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। উদ্দেশ্য হলো তোমরা দুনিয়ায় যাইয়া আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে চিনবে, আল্লাহর পরিচয় চিনবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বরকত বয়ান করবে। কারণ এই দুনিয়া তোমাদের জন্য চিরস্থায়ী জায়গা না, তোমাদের জন্য আসল জায়গা হলো কিয়ামত, আসল জায়গা হলো আমাদের জন্য জান্নাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনটা আমাদেরকে দিয়েছেন, এমনি আমাদেরকে দেন নাই। এই জীবন আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে কাল কিয়ামতের দিন। এই জীবন যদি আমার এমনি অনার্থক নষ্ট হয়ে যায়, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। এই জীবন আল্লাহ পাক আমাদেরকে এমনি দেন নাই, অনার্থক ও কারণে আমাদেরকে সৃষ্টি করেন নাই। করছে আমাদেরকে ও কারণে সৃষ্টি করছে, একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্য হলো যে এই দুনিয়া থাকবে না, একদিন এই দুনিয়া থাকবে না, ধ্বংস হয়ে যাবে, আমরা মরে যাব, কবরে চলে যাব। আল্লাহর দরবারে একদিন আমাদেরকে হাজির হইতে হবে। সেই দরবারে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন হাসরের মাঠ যখন কায়েম হবে, বন্ধু
আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করবে। আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। পুরা জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে বন্ধু। পুরা জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীর মধ্যে যত নিয়ামত দিয়েছেন, যত যা কিছু দিয়েছেন বন্ধু, এই নিয়ামতের একটা নিয়ামতের বিনিময় আমরা আদায় করতে পারবো না। আল্লাহ পাক যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক যদি একটা নিয়ামতের কথা জিজ্ঞাসা করেন, তাহলে সেই এক নিয়ামতের বদলা তার জবাব আমরা কিয়ামতের দিন দিতে পারবো। পারবো কি? সেই জন্যই বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা আমি যত নিয়ামত দিয়েছি, বান্দা তোমরা এই নিয়ামতের শুকরগুজার হও, নিয়ামতের শুকরিয়া আদায় করলা, আযীদান্নাকুম, তোমাদের নিয়ামতকে আমি বাড়াইয়া দিব। আর যদি তোমরা নাশুকর হও, আর যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞতাকে অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, ও বান্দা মনে রাখো আমার আযাব বড় কঠিন আযাব, আমার আযাব বড় ভয়ানক আযাব হবে। সেই আযাবের ব্যাখ্যা যদি উলামায়ে কেরাম করেন বন্ধু, যদি আপনার অন্তরে আল্লাহর ভয় আছে, আপনার কলিজা ফেটে যাবে। এমন আযাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারিত করে রাখছেন। এমন আযাব হবে। সেই জন্য সর্বদা সর্বক্ষণ আল্লাহর নিয়ামতের শুকরগুজার হইতে হবে। আল্লাহ যা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, কি নিয়ামতের কথা বলবো, শেষ করা যাবে না। আল্লাহর নিয়ামত, আল্লাহ অথ নিয়ামত দিয়েছেন। এই যে চোখ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, চোখ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই চোখ দিয়ে সারা জগতের মুস্তামি দেখি না ভাই। কান আমাদেরকে দিয়েছেন, দেখেন কান দিয়া পৃথিবীর সমস্ত শব্দ আওয়াজকে আমরা শুনি। কেউ গানের আওয়াজকে ভালো পায়, কেউ কোরআনকে ভালো পায়, কেউ নাচ গান ভালো পায়, যার এটা পছন্দ। কিন্তু আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে না, আযাব দেয় না। বান্দা যদি গুনাহ করে, বান্দা যদি পাপ করে, আল্লাহ পাক ইচ্ছে করে তাকে আযাব দিতে পারে, কিন্তু আল্লাহ পাক দেন না। কেন? আল্লাহ পাক বড় দয়ালু, মেহেরবান। আল্লাহ পাক তার সময় দেন, চান্স দেন, দেখি বান্দা আমার কাছে আসে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা কেমনে আল্লাহর অস্বীকার করো, আল্লাহর কৃতজ্ঞতাকে আদায় করো না, আল্লাহর সঙ্গে না ফরমানি করো, কেন আল্লাহর হুকুম মানো না, কেন আল্লাহর কথা মানো না। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি তো একদিন ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করলাম। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। কেমন করে তুমি গুনাহ করো, কেমন করে তুমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও। অকুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত্যু ছিলে, তোমার কোনো জীবন ছিল না। ফাহিয়াকুম, আমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমাকে আমি জিন্দা করলাম, হায়াত দিলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তুমি আল্লাহর দরবারে যেতে হবে। সুম্মা ইউহয়ীকুম, আবার আল্লাহ রাব্বুল আলামিন সেই কবর থেকে জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার সেই আল্লাহর দরবারে আমাদের যেতে হবে। সেই জন্য বন্ধু আমার, ভাইরা আমার, এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন এমনি আমাদেরকে দেন নাই, অনর্থক আমাদেরকে দেন নাই। এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, ভাইরা আমার, বন্ধু আমার, আমাদের জীবনে কত গুনাহ হয়ে গেছে। গুনাহ থেকে যদি তওবা না করি, গুনাহকে যদি ভয় না করি, কাল কিয়ামতের দিন এই গুনাহের জন্য জাহান্নামে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন
তোমার ঘরের মধ্যে আমি আল্লাহর কুদরতি এমন একটি মেমোরি ফিট করে দিয়েছি, তুমি দিনের মধ্যে রাতের মধ্যে 24 ঘন্টা তুমি জীবনে কি কি করতেছ সব আল্লাহর কাছে হিসাব হইতেছে। ওয়াকুল্লা ইনসানিন, প্রত্যেক মানুষের আমলনামা আল্লাহর দরবারে লিপিবদ্ধ হইতেছে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু, তার মানে হলো আমলনামা ফি উনুকি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ